এই জন্য দেখবেন শয়তানের দলের মধ্যে আল্লাহু আকবার স্লোগান থাকে না, শুনতে পারে না, তো সহ্যই করতে পারে না। কেউ যদি ভুলে দিয়া বসে তাহলে আবার বলে এটা আমাদের স্লোগান না, এটা আমাদের দলের না। কথা সত্য বলছেন। আল্লাহু আকবার স্লোগান মুনাফিকের স্লোগান নয়, ইহুদিদের স্লোগান নয়, এটা খ্রিস্টান বেঈমানদের স্লোগান নয়। আল্লাহু আকবার স্লোগান মুসলমান মুমিনদের স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম, কোরআন সুন্নাহর আলো, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা। মজা লাগে না? আশা করি ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আমরা যারা নবীকে নেতা মানছি, আমরা নবীর সাথে কিয়ামতের মধ্যে হাসর হবে ইনশাআল্লাহ। খুশি আর খুশি। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার উম্মতরা কিয়ামতের ময়দানে তিন জায়গা আমাকে খোঁজ করিও। কয় জায়গায়? হাউজের কিনারে আমাকে খোঁজ করিও। উম্মতরা হাউজের কিনারায় যাবে, আমার নবী নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায় দেবে। বুখারীর মধ্যে রওয়ায়াত, মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যারা এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে 50,000 বছর মধ্যে পানি বাসা লাগবে না। আমার নবী বলে, হে আমার উম্মতরা মিজানের কাছে আমাকে খোঁজ করিও, আমাকে পুসরাতের কিনারে খোঁজ করিও, আল্লাহ কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস পুসরাতের কিনারে দাঁড়ানো থাকবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে 30,000 বছরের পুসরাত এক সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে, আল্লাহ কবুল করিয়া নাও। একদল উম্মতের ঈমান আমল একটু দুর্বল হবে, বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আর একদল উম্মতের ঈমান আমল একটু দুর্বল হবে, ঘোড়ার গতিতে পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ হাঁটিয়া, কেউ দৌড়াইয়া, একদল মানুষের অবস্থা এরকম হবে, হাদিসের মধ্যে আসছে, পুলসাতে উঠবে, একবার ঘুরলেয়া পড়বে, আবার উঠবে, আবার পড়বে, আবার উঠবে, আবার পড়বে, এরকম করতে করতে কোন রকমের কি উপরে উঠিয়া যাবে। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা ইত্তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। যাদের ঈমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, যাদের ঈমানের মজবুতি নেই, আমলের মজবুতি নাই, যখনই নাফরমান বদমাশ বেঈমানরা পুষে উঠবে, অমনি কাটিয়া পিছলাইয়া ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। জাহান্নামে পড়ার পরে 70 বছর পর্যন্ত, 1 বছর 2 বছর 30 বছর 40 বছর নয়, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুন নিচে যাইতেই থাকবে। আল্লাহ, ডাইনে আগুন, ভাবে আগুন, উপরে আগুন, শুধু আগুন। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ওয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উযুহ বিসা শারাব ওয়া সাআত মুরতাফাকা। যখন জাহান্নামে পানি করে চিল্লাতে থাকবে, তাদের সামনে আল-কাত্তার মতো কালো পুঁজ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুঁজ এত গরম হবে, নাফরমান জাহান্নামীদের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসার সাথে সাথে পানি এবং পুঁজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করিয়া পড়িয়া যাবে। এরপর পানির তেষ্টা মিটবে না। যখন ডক করে পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। খবর সহ্য করতে পারবি? ওই জাহান্নামের 1 সেকেন্ড না যাবো, কেউ তো সহ্য করতে পারবো না।
তবে মুমিন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়ে নেয় আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলার জাহান্নামে, কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও তারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন, কত মেয়েলাকে শরবত খাওয়াইছে, কত মেয়েলাকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরা লাশ হইয়া বাইর হব, ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, কেউ আব্বা আব্বা ভাইয়া ভাইয়া কইয়া ডাক দিবে, ওরে মন জবাব তোমার দিব। আল্লাহ আল্লাহ, কত আলেম ওলামার কিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত বেগুনার নাবালেক তালবি আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত জাকিরিন শাকিরিন ওয়ার খাস খাস বান্দার নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, আমি তো গুনাহগার, আমার গুনার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলায় আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার মুসিবতে পড়িয়া কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ সুদ ঘুষ গ্রহণ করিয়া ফেলাইছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমাদের নামটা উঠে দাও। আল্লাহ, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ, আমাদের তাবলীগের এক সাথী আজকে দুনিয়াতে নেই, অনেকেই দুনিয়াতে নেই। আল্লাহ, যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে maaf করে দাও। আল্লাহ, খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও।
আমাদের আহলা আওলাদ এবার খাস গোলাম বান্দিকে কবুল করে নাও। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.